ওয়েদারটা ভালো দেখে চলে আসলাম চান্দাইকোনা আর বৃষ্টি বৃষ্টি চলে আসলাম বাসায়। এটা কোনো কথা? ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত চান্দাইকোনা যাচ্ছি আমি এবং আমার বাবা। আর আজকে মূলত চান্দাইকোনা যার মূল উদ্দেশ্য হচ্ছে আমার বাবা রড কিনবে, আর এই কারণেই আমি যাচ্ছি। এবং আপনারা কম বেশি জানেন যে আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করি না, আর আমার পেজে কিন্তু আগের মতন আর কোনো রিচই নাই, কারণ আমি আগের মতন ভিডিও চাই না, কন্টিনিউ আর ভিডিও চাই না, এই কারণে কিন্তু রিচ নাই। তো যেহেতু আজকে চান্দাইকোনা যাবো আর আপনাদের জন্য ভিডিও বানাবো না, এটা কোনো কথা? তো মূলত যেহেতু আমার বাবা যাবে এই কারণে রাস্তায় ভিডিও আমি করতে পারলাম না। দেখেন এটা হচ্ছে চান্দাইকোনা বাজার। এখানে কম বেশি আমি অনেক ভিডিওই করছি, কারণ আমি আমার বাসা যেহেতু পাশেই হচ্ছে বড় বাজার চান্দাইকোনা বাজার, আর এখানে আমি প্রতিনিয়ত যা আশা করি। আর এখানে কিন্তু আমি বেশিরভাগ ব্লগ ভিডিও এই বাজারটা ঘিরে কিন্তু আমি ব্লগ ভিডিও বানাইছি। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো চান্দাইকোনার বিখ্যাত ভাইরাল হচ্ছে ফুট ওভার ব্রিজ। এখানে যাব, ওই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি চলে আসছি হচ্ছে জবা দইঘরের সামনে। তো এখানে আমি যে দোকানে আগে কাজ করছি, যেখান থেকে আমি মোবাইল সার্ভিসের কাজ করছি, তো এই দোকানে বসে আছি। তো দেখেন দোকানটা চেঞ্জ করা হয়েছে। তো অলরেডি কিন্তু দেখতে দেখতে আমি চলে আসছি ফুট ওভার ব্রিজের উপরে। তা দেখেন যে ভিউটা কত সুন্দর। এখন আপনারা ভাবতে পারেন যে আমার মহাজনের দোকান ছিল হচ্ছে ধানিয়াটি রোডের ওখানে, তো ওখান থেকে কিভাবে জবা দইঘরে এখানে আসলো। মূলত ওই দোকানটা সাইডে দিয়ে আবার নতুন একটা দোকান নিছে, কিছুদিন ধরে এখানে আইছে। আমার আঙ্কেলের দোকান কিন্তু এ পর্যন্ত উদ্বোধন করা হয় নাই, তো এটা শুক্রবারে উদ্বোধন করা হবে। অবশ্যই সবাই আসবেন, যারা চান্দাইকোনার আশেপাশে থাকেন আপনাদেরকে আমি দাওয়াত দিলাম, অবশ্যই আসবেন কিন্তু। এবং গাইস, আমি যখন বাসা থেকে বের হই তখন কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ ছিল। তো এখন চান্দাইকোনা আসার পর দেখি যে আকাশটা একদম পুরাই মেঘলা 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 ভাব হয়ে গেছে, হয়তো বা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নেমে যাবে। এখন আমার আকাশটা দেখে একটা কথা মনে পড়তেছে, ওয়েদার এবং মেয়ে মানুষ দুইটা চেঞ্জ হইতে সময় লাগে না, এটাই বাস্তবতা। সত্যি বলতে শুধু মেয়ে মানুষ না, সবাই এরকম, পরিবর্তন হইতে সময় লাগে না, অল্পতেই পল্টি নেই, এটাই বাস্তবতা। স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কারো পিছে ঘোরে না, এটাই নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম আর কি, কিছু করার নাই। তো গাইস দেখেন ওয়েদারটা কত সুন্দর, হয়তো বা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে। আর আমি যেহেতু বাসায় যাবো ওইটাই ভাবতেছি বাইরে ভাই। তো ভাবতে ভাবতে কিন্তু অলরেডি কিন্তু আকাশটা মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেছে। দেখেন আর দেখেন আমার বাইকটা কিভাবে ভিজতেছে, কিচ্ছু করার নাই, কারণ বাইকটা রাখার মতন ভালো কোনো প্লেস নাই। তো যেহেতু আমার হচ্ছে আঙ্কেলের দোকানের সামনে রাখলাম, আর আঙ্কেল কিন্তু এই দোকানে আসার পর কিন্তু মালপত্র নতুন করে আবার উঠাচ্ছে, কারণ আমার আঙ্কেলের দোকানে যেগুলো মালপত্র ছিল এগুলো সব বিক্রি করে আবার নতুন করে সবকিছু বানাইছে, চেয়ার টেবিল এগুলা। আর যেহেতু এই দোকানটা অনেক ছোট, অনেক চিপি দোকান আর কি, মানে ছোট দোকান, তো আমার আঙ্কেলের যে দোকানটা ছিল এটা কিন্তু বড়ই দোকান ছিল। যাই হোক গাইস, শেষমেশ চলে আসছি বাসায়। তো দেখেন এই যে অবস্থা, পুরো দমে ভিজে গেছি। মানে এই জায়গায় অপেক্ষা করতে পারতাম, বাট হচ্ছে অপেক্ষা আমরা করি নাই, কারণ যেহেতু আমি দুপুরবেলা গোসল দিই নাই, এই কারণে ভিজাই এলাম। বাট মোবাইল টোবাইল টাকা পয়সা যা ছিল সব ভিজে গেছে। জানো তো আমার বাবা বাবা কাজ করছিল, ওগুলো সব ভিজে গেছে। যাই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে চান্দাইকোনা একটু ঘুরে ঘুরে দেখাইলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ।